গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আজ রাজ্য রাজনীতির কথা যদি বলতে হয় আমাদের রাজ্যে, তা হলো ওদিকে সংসদের অধিবেশন শুরু হয়েছে, বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। কিভাবে তৃণমূল সাংসদরা, তৃণমূল বিধায়করা তারা তাদের অবস্থান স্পষ্ট করবেন, কিভাবে আগামী দিনে এগোনো যায়। কারণ দুটো লোকসভা ভোট হয়ে গেছে, এদিকে ঝাড়খণ্ড আমার পড়বেন দুটো বিধানসভা ভোট হয়ে গেছে, জাস্ট রেজাল্ট বেরিয়েছে গত শনিবার, একদিকে ঝাড়খণ্ড আর একদিকে মহারাষ্ট্র, এবং আমাদের রাজ্যের উপনির্বাচন হয়ে গেছে, সেখানে মাদারিহাট দখলে এসেছে তৃণমূলের। এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে কালীঘাটে আজ তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক, সেই বৈঠক থেকে কি বার্তা দেওয়া হতে পারে তৃণমূল নেতৃত্বের তরফে বলে মনে হয় তোমার? দেখো, প্রথমত হচ্ছে জাতীয় কর্মসমিতি সদস্য সংখ্যা সীমিত হলেও এই বৈঠক থেকে যে সিদ্ধান্তগুলি গৃহীত হয় তা জাতীয় স্তরে বা একটি দল পরিচালনা করার ক্ষেত্রে আগামী দিনে তারা কোন পথে যাবে সেই সংক্রান্তটা সম্যক আঁচ পাওয়া যায়। এটা ঠিক যে আরজি করের ঘটনার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে হোক বা তৃণমূলকে যারা আক্রমণ শানাচ্ছিলেন তারা বিভিন্ন ধরনের বক্তব্যের প্রেক্ষিতে ছিলেন। এই যে 6-6 তৃণমূল কংগ্রেস করতে পেরেছে, ফলে আজকে যে বৈঠক শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস, যদিও তাদের অভ্যন্তরীণ বৈঠক, সেখানে সমস্ত নেতারাই কার্যত আত্মবিশ্বাসী হয়ে যাচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে একই সময় সংসদ এবং বিধানসভার অধিবেশন চলছে। সংসদের অধিবেশনের ক্ষেত্রে দুটো বিষয় লক্ষণীয় থাকছে। প্রথমত হচ্ছে যে বিলগুলো কেন্দ্রীয় সরকার আনতে চলেছে, সেই বিলগুলোর বিষয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থান কি হবে, আর এর সঙ্গে যেটা জুড়ে থাকবে সেটা হচ্ছে ফ্লোর কোঅর্ডিনেশনের মতো বিষয়। এবং ইতিমধ্যেই তৃণমূলের অভ্যন্তরে এই প্রশ্নটা উঠতে শুরু করেছে যে কংগ্রেস বরাবরের জন্য যে ধরনের চাপ তৈরি করার চেষ্টা করে তৃণমূল কংগ্রেসের ওপরে, এই মহারাষ্ট্র বা ঝাড়খণ্ড বিধানসভার ফলের প্রেক্ষিতে দেখতে পাওয়া গিয়েছে যে সংখ্যাধিক্যের দিক থেকে তারা অনেকটা পিছিয়েছে এবং তৃণমূলের যে ফলের জায়গা সেটা অনেকটা ভালো হয়েছে, ফলে তারা মনে করছে যে তাদের আরও অনেকটা বেশি সুযোগ পাওয়ার মতো জায়গা রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে দলীয় শৃঙ্খলাকে বজায় রেখে আগামী দিনে 2026-এর যেহেতু বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তারা পুরোপুরিভাবে শুরু করে দিয়েছে, এটা বলাই যায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা সাংসদ, বিধায়ক বা সাংগঠনিক ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ভূমিকা কি হতে চলেছে, অর্থাৎ কোন ইস্যুকে সামনে রেখে তারা এগোবে। এবং এই কাজটিকে করতে গেলে শুধুমাত্র রাজ্যের মধ্যে সীমাবদ্ধ জায়গা থেকে তো লাভ নেই, জাতীয় স্তরেও বেশ কিছু বার্তা তৃণমূল কংগ্রেসের দেওয়ার মতো জায়গা তৈরি হয়েছে, ফলে আলোচনার ক্ষেত্রে গুরুত্ব পাবে। এবং সর্বোপরি যেটা মনে করা হচ্ছে যে সাংগঠনিক রদবদল আসন্ন, সেই সংক্রান্ত কোনো একটি বার্তা দলের অভ্যন্তরের আজকে বৈঠকের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে রাখতে চলেছেন।